সমুদ্রপথে চলা বড় বড় জাহাজের নিচের অংশ সব সময় পানির ভেতরে থাকে। এই অংশের সময়ের সঙ্গে সঙ্গে নানা রকম সামুদ্রিক জীব জমে যায়, যেমন শ্যাওলা, শামুক, ছোট মাছ, বার্নাকলস ইত্যাদি। এগুলোর সমস্যাটা শুধু সৌন্দর্যের জায়গা থেকে না, বরং এগুলোর কারণে জাহাজের নিচের তলায় বাড়তি ঘর্ষণ তৈরি হয়, ফলে জাহাজের গতি কমে যায়, ইঞ্জিনকে বেশি জোরে চালাতে হয়, আর তার ফলে জ্বালানির খরচও অনেক বেড়ে যায়। শুধু তাই না, জাহাজের লোহার গায়ে এসব জীব একসাথে জমে থাকার কারণে জং ধরার প্রক্রিয়া অনেক দ্রুত হয়ে যায়। এসব কারণেই সময় মতো জাহাজের নিচের অংশ পরিষ্কার করা বাধ্যতামূলক হয়ে যায়। এই পরিষ্কার করার কাজ পানির নিচেই করতে হয়। এক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাইভাররা জাহাজের নিচে নামেন। তারা সঙ্গে করে এক ধরনের হাই প্রেশার ওয়াটার জেট বা ঘর্ষণমূলক ব্রাশ নিয়ে যায়, যেগুলো দিয়ে জাহাজের গা ঘষে ঘষে এসব প্রাণী সরিয়ে ফেলা হয়। এই কাজ খুব সহজ না, কারণ অনেক সময় জাহাজ খুব বড় হয় এবং সমুদ্রের গভীরতায় স্রোতও থাকে। তার মধ্যে ড্রাইভারদের ভারী গিয়ার পরে পানির নিচে অনেকক্ষণ থাকতে হয়। তাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ট্যাঙ্ক, কমিউনিকেশন ডিভাইস আর স্পেশাল ওয়েটেড বেল্ট লাগানো থাকে, যাতে তারা পানির মধ্যে স্থির থাকতে পারে। এই কাজ করার সময় জাহাজ থামিয়ে রাখা হয় না, কারণ বড় কার্গো বা কন্টেইনার জাহাজগুলো সময় মতো বন্দরে পৌঁছানো ছাড়া কোনো উপায় নেই। তাই অনেক সময় এই পরিষ্কার করা হয় তখনই যখন জাহাজ পানির উপর ভাসছে, ডক করা ছাড়াই। একে বলে আন্ডার ওয়াটার ক্লিনিং। এতে সময় বাঁচে, কিন্তু ড্রাইভারদের জন্য কাজটা আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, কারণ একদিকে পানির গভীরতা, অন্যদিকে চলমান জাহাজের কম্পন, দুটোই ব্যালেন্স করতে হয়। এসব প্রাণী সরিয়ে না দিলে শুধু গতি না, বরং ইঞ্জিনের লোডও বেড়ে যায়। একবার যদি ইঞ্জিনে বাড়তি চাপ পড়ে, তাহলে সেটা অতিরিক্ত তাপ উৎপন্ন করে, জ্বালানি বেশি খায় এবং দীর্ঘমেয়াদে মেশিনের আয়ু কমে যায়। এছাড়া জাহাজের নিচে বেশি শ্যাওলা জমলে তা পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়, যেটা বন্দরে ভিড়লে পরিবেশ দূষণের কারণ হয়। অনেক বন্দরে এখন নিয়ম করা হয়েছে, জাহাজ যদি বেশি নোংরা নিয়ে আসে তাহলে জরিমানা দিতে হয়। পরিষ্কার না করলে জাহাজের সারফেস অসমান হয়ে পড়ে, যেটা আবার হাইড্রোডাইনামিক রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। পানির ভেতর দিয়ে চলার সময় এর মানে হয় আরো বেশি ঘর্ষণ, আরো বেশি চাপ, আরো বেশি ফুয়েল খরচ। তাই নির্দিষ্ট সময় পরপর এই পরিষ্কার না করলেই নয়। যে জাহাজগুলোর নিয়ম করে বছরে 1-2 বার নিচের তলা পরিষ্কার করে, তাদের ইঞ্জিন দীর্ঘমেয়াদে ভালো থাকে, ফুয়েল খরচ কম হয় এবং গতি অনেক স্থির থাকে। এজন্য অনেক কোম্পানি নিজস্ব আন্ডার ওয়াটার মেইনটেনেন্স টিম রেখে দেয়, যাতে মাঝ সমুদ্রে এমন পরিষ্কার করা দ্রুত করা যায়।